কন্ডোমস সত্যি কি এটা কাজের জিনিস? এটাকে ব্যবহার করে কিভাবে, আপনি পরবেন কিভাবে আর খুলবেনই বা কিভাবে? ধরুন আপনি কন্ডোম পরে নিয়েছেন আর সেক্স করতেও চালু করে দিয়েছেন, কিন্তু যদি মাঝপথে আপনার কন্ডোম ফেটে যায় বা খুলে যায় তাহলে আপনি কি করবেন? তো কন্ডোম ব্যবহার করার পদ্ধতি কিন্তু হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। তাই এই ভিডিওর মাধ্যমে আজকে আমি আপনাকে সম্পূর্ণ ডেমো দেখাবো যে কন্ডোম ব্যবহার করার সঠিক পদ্ধতি কি। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটা শুরু করার আগে আমি আপনাকে বলবো যে এরপর আপনি কোন ভিডিও দেখতে চান নিচে কমেন্টে জানান। সব থেকে বেশি যে বিষয়ে কমেন্ট আসবে আমি কিন্তু সেই বিষয়ে ভিডিও করে আপনাদের কাছে নিয়ে আসবো। নবম পুরুষদের জন্য এমন একটা জিনিস যেটা তাদেরকে এসটিআইস, এইচআইভি, প্রেগনেন্সি এই সমস্ত থেকে রক্ষা করে। এমনকি যদি আপনি বিয়ের আগে সেক্স করেন বা বাচ্চা না নিতে চান, তার জন্য কিন্তু এটা বেস্ট হাইজেনিক একটা সস্তা প্রোডাক্ট যেটা আপনাকে সেফ রাখে। কিন্তু এই কন্ডোম নিয়ে মার্কেটে সঠিক তথ্য কম রয়েছে। এটা মার্কেটে অ্যাভেলেবেল তো রয়েছে, কিন্তু এটা ঠিক কিভাবে ব্যবহার করতে হয় সেটা অনেকেরই অজানা। তাই এটার কিছু বেসিক জিনিস আমি আপনাকে বলে রাখি, যেরকম ব্যারিয়ার মেথড, কেমিক্যাল মেথড, ইন্ট্রা-ইউটেরাইন ডিভাইস। তো বেশিরভাগ কন্ডোম কিন্তু ব্যারিয়ার মেথডের হয়, আর এই ব্যারিয়ার মেথড যে রয়েছে সেটার কাজ হচ্ছে আপনার যে স্পাম রয়েছে সেই স্পামটাকে ব্যারিয়ার মাধ্যমে আটকানো, যাতে ইউট্রাসে ঢুকে না যেতে পারে। কন্ডোম কিন্তু দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ইন্টারনাল কন্ডোম আর একটা হচ্ছে এক্সটার্নাল কন্ডোম। এক্সটার্নাল কন্ডোম কিন্তু ছেলেরা ইউজ করে থাকে আর ইন্টারনাল কন্ডোম হচ্ছে মহিলারা ইউজ করে থাকে। তো এখন কিন্তু আমি এক্সটার্নাল কন্ডোমের ব্যাপারে আলোচনা করছি। তো এই যে এক্সটার্নাল কন্ডোম রয়েছে তার গায়ে কিন্তু তেল তেলে ধরনের এক পদার্থ লাগানো থাকে, যাতে ভ্যাজাইনাতে ঢোকার সময় কোনো রকম অসুবিধা না হয়। আর কিছু কিছু ব্র্যান্ডের কন্ডোম রয়েছে যার মধ্যে এক ধরনের কেমিক্যাল ইউজ করা হয়, যার নাম হচ্ছে নন-অক্সিনল 9। এর কাজ হচ্ছে আপনার যে স্পাম রয়েছে সেই স্পামটাকে মেরে ফেলা, যাতে কোনোভাবেই প্রেগনেন্সির ভয় না থাকে। তো যদি আপনি সেই সমস্ত কন্ডোম ইউজ করেন যাতে নন-অক্সিনল 9 রয়েছে, তারপরে করার সময় যদি আপনার কন্ডোম কোনো কারণবশত ফেটে যায় বা খুলে যায়, যার কারণে স্পাম যদি আপনার ভ্যাজাইনাতে চলে যায়, তাহলেও কিন্তু 90% চান্স থাকে প্রেগনেন্সি না হওয়ার। আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে আমি একটা কন্ডোম নিয়েছি। তো এবার জানাবো যে এটাকে আপনি ব্যবহার কিভাবে করবেন। সবার প্রথমে বলি যে যখন আপনি এটাকে মার্কেটে কিনতে যাবেন তখন একদমই ভয় পাবেন না, লজ্জা পাবেন না। নর্মালি যাবেন, কিনে নিয়ে চলে আসবেন। আর কখনোই কিন্তু পুরনো কন্ডোম ইউজ করবেন না, সবসময় ফ্রেশ কন্ডোম ইউজ করবেন। কারণ এরকম অনেকেই রয়েছে যে যারা প্যান্টের পকেটে, ব্যাগে বা ওয়ালেটে অনেক দিন ধরে কন্ডোম রেখে দেয়। তো যত পুরনো হবে কন্ডোম, যত গরমের মধ্যে থাকবে, তত কিন্তু কন্ডোম ধীরে ধীরে নষ্ট হওয়ার চান্স বেড়ে যায়, আর কন্ডোম কিন্তু কাজও করবে না। তাই পুরনো কন্ডোম দিয়ে একদমই করবেন না, ফ্রেশ কন্ডোম দিয়ে করার চেষ্টা করবেন। আর যখন দোকানে এটা কিনতে যাবেন তখন কিন্তু অবশ্যই এক্সপায়ারি ডেটটা চেক করে তারপরেই কিনবেন। কারণ এক এক সময় আমরা এতটা তাড়ার মধ্যে থাকি যে ডেট চেক করতে ভুলে যাই। আমরা ভাবি যে দোকানদার কি ভুল দিয়েছে, ঠিকই হয়তো দিয়েছে। এরকম কিন্তু একদমই করবেন না, নিজে আগে ডেট চেক করবেন তারপরেই কিন্তু কিনবেন। দ্বিতীয় হচ্ছে এটাকে খুলবেন কিভাবে, একটা ইউজ করে দেখাচ্ছি আমি। তো বেশিরভাগ ছেলেরাই কি করে যে এটা খোলার সময় দাঁত দিয়ে খোলে, এরকম কিন্তু একদমই করা উচিত নয়। কারণ এর মধ্যে কিন্তু অনেক ধরনের অয়েল থাকে। তো যখন আপনি এটা দাঁত দিয়ে ছিঁড়বেন তখন কিন্তু সেই অয়েলটা আপনার মুখের ভেতর চলে যেতে পারে। যদি ফ্লেভার কন্ডোম হয় তাহলে কিছু হবে না, কিন্তু তাও দাঁত দিয়ে ছিঁড়বেন না। কারণ যখন আপনি দাঁত দিয়ে ছিঁড়তে যাবেন তখন কিন্তু আপনার কন্ডোম ফেটে যাবে আর আপনি বুঝতেও পারবেন না। তো দেখতেই পাচ্ছেন আমি এটা চাপলে সরে সরে যাচ্ছে। তো যখন আপনি এটাকে ছিঁড়বেন তখন কিন্তু হালকা করে একটু সরিয়ে নিয়ে তারপরে যেখান থেকে ছেঁড়ার অপশন রয়েছে সেখান দিয়ে টেনে ছিঁড়বেন। আর এটা তখনই ব্যবহার করবেন যখন আপনি পুরোপুরিভাবে ইরেক্টেড। এরকম নয় যে আপনি ইরেক্টেড নন তাও আপনি ইউজ করে নিলেন। আর কন্ডোম নিয়ে বেশি ভাবার কোনো দরকার নেই। হয়তো আপনি ভাবছেন যে আপনার স্কিনটা পেছন দিকে করে তারপরে কন্ডোমটা লাগাবেন কিনা। যদি আপনার ফেনুলাম ছোট হয়, আপনার স্কিন পেছনে করে কন্ডোম লাগাতে ব্যথা করে, তাহলে কিন্তু এরকম করার একদমই দরকার নেই, আপনি নর্মালভাবেই লাগাতে পারেন। কিন্তু যদি আপনার ফেনুলাম বড় হয়, আপনার যদি ব্যথা না করে, আপনার যদি মনে হয় যে আপনি স্কিন পেছন দিকে করে তারপরে লাগাবেন, তাহলে কিন্তু লাগাতে পারেন। এবার জানবো যে কন্ডোম আপনি কিভাবে পরবেন। কন্ডোম পরতে পারাটা কিন্তু খুবই জরুরি, কারণ বেশিরভাগ ছেলেরা ফেলিওর হয় কন্ডোম না পরতে পারার কারণে। তো যখন আপনি প্যাকেট খুলে কন্ডোমটা বের করবেন তখন কিন্তু দেখতে পাবেন যে আপনার কন্ডোমের মাথার উপরটা এরকম মুখের মতন রয়েছে। তো এই মুখটাতে কিন্তু আপনার যে স্পাম রয়েছে, মানে বীর্য রয়েছে, সেটা জমা হয়। তো যখন আপনি আপনার লিঙ্গর মধ্যে এটা পরাবেন, ভাবুন এটা আপনার লিঙ্গ, তো যখন আপনি লিঙ্গর ওপর পরাবেন ঠিক লিঙ্গর মাথার উপরে এরমভাবে রাখবেন যাতে মুখটা ওপর দিকে থাকে। অনেকে কি ভুল করে যে এই মুখটাকে নিচের দিকে করে ভেতর দিকে করে পরে। তো যদি আপনি ভেতর দিকে করে পরেন তাহলে কিন্তু কন্ডোমটা উল্টো পরা হয়ে যাবে, এতে কিন্তু কন্ডোমটা নষ্ট হয়ে যাবে, কন্ডোমটা কোনো কাজ করবে না। তাই যখনই পরবেন তখন কিন্তু লিঙ্গর ওপর এরকম রেখে মুখটা যাতে ওপর দিকে থাকে। তো আপনার পেনিসের ওপর কন্ডোমটা রাখার পর কিন্তু আপনাকে ধীরে ধীরে পেছন দিকে কন্ডোমটা খুলে পরাতে হবে। তো যখন আপনি ধীরে ধীরে পরাবেন, কিছুটা পরাবেন, তারপর যে মুখটা রয়েছে সেটা আরেকটা হাত দিয়ে চেপে ধরে রেখে তারপরে বাদবাকিটা পরিয়ে দেবেন। তো মুখটা চেপে ধরার কারণ হচ্ছে যে যাতে এই মুখের মধ্যে হাওয়া না ঢুকে যায়।
যদি এর মধ্যে হাওয়া ঢুকে যায় তাহলে কিন্তু যখন আপনার স্পাম প্রেশার দিয়ে বেরিয়ে আসবে তখন কিন্তু আপনার কন্ডোম ফেটে যেতে পারে বা স্লিপ কেটে বেরিয়ে যেতে পারে বা আপনার পেনিসে ক্ষতি হতে পারে। তো সেই জন্য কিন্তু আপনি আগে মুখটা চেপে ধরবেন, তারপরে বাদবাকিটা এরকম পেছন দিকে টেনে টেনে পরাবেন। তো কন্ডোমটা যখন সম্পূর্ণ পরানো হয়ে যাবে ঠিকঠাকভাবে তখন কিন্তু আপনি একদম রেডি সেক্স করার জন্য। এবার জানবো যে এটাকে খুলবেন কিভাবে। তো যখন আপনার ডিসচার্জ হয়ে যাবে তখন কিন্তু আপনি একদমই অপেক্ষা করবেন না পেনিস ঢিলে হওয়ার জন্য। আপনার পেনিস ঢিলে হওয়ার আগে কিন্তু আপনাকে কন্ডোমটা খুলে ফেলতে হবে, কারণ যদি আপনার পেনিস ঢিলে হয়ে যায় তাহলে কিন্তু যে স্পামটা এই মুখে কালেক্ট হয়েছে সেটা কিন্তু বেরিয়ে আসবে এবং এদিক ওদিক লেগে যাবে। তো এটাকে এবার খুলবেন কিভাবে? তো ঠিক যেরকমভাবে পড়েছিলেন সেরকমভাবেই কিন্তু আবার উল্টো দিকে আস্তে আস্তে আপনাকে গুটিয়ে খুলতে হবে। তো যখন খুলবেন তখন কিন্তু এই যে কন্ডোমের যে মুখটা রয়েছে সেই মুখটাকে চেপে ধরে তারপরে আপনাকে আস্তে আস্তে খুলতে হবে। তো আমি আশা করব যে এই ভিডিওর মাধ্যমে আপনি উপকৃত হবেন। তো ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতন এতটুকুই, আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। নমস্কার।